গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোকপাত করতে চাই। যেহেতু সাংবাদিকরা হয়তো চলে যাবে, আমার শুধু আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই। যেহেতু আপনারা অনেক দাবি দেওয়ার কথা বলেছেন, এই দাবি দেওয়া শুধু নয়, আপনাদের এই দাবি দেওয়া নয়, এই যে আপনারা শিক্ষকরা, এই যে মর্যাদা, এই যে সম্মান, এই যে অর্থ সরকারি যে অনুদান, এটা বোধহয় আপনারা অনেকেই জানেন না। সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথমে 40%, তারপরে 50% টাকা সরকারি অনুদান উনি দিয়েছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া যখন আসলেন 91 সালে, তখন এসে এটাকে 80% করলেন। আবার 2001 সালের 6 সাল পর্যন্ত যখন আমি যখন মন্ত্রী হলাম, ক্ষমতায় গেলাম, 100%, অর্থাৎ আজকে যে বেতন ভাতা আপনারা পাচ্ছেন, এই পুরো টাকাটাই কৃতিত্ব হচ্ছে বিএনপি, খালেদা জিয়া। ছাত্র জনতার, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতি যখন হাসিনার পতন ঘটল, জাতি কিন্তু একটা আশার আলো দেখল। প্রিয় ভাইরা আমার, এই দীর্ঘ 10 মাস অতিবাহিত হচ্ছে, আপনারা দেখেছেন জাতি আবার হতাশা, আবার একটা টেনশন, আবার একটা সারা দেশের মানুষের মধ্যে একটা উত্তেজনা। কি উত্তেজনা? নির্বাচন বোধ হচ্ছে না, নির্বাচন বোধ হবে না। বাংলাদেশের আরেকটা নতুন ষড়যন্ত্র, নতুন চক্রান্ত। কেউ বলে ভোট হতে হবে, কেউ বলে যে সংস্কার করতে হবে। এই সংস্কারের কথা বলে সময় দীর্ঘ করার চেষ্টা করেছে। এই ভোটের জন্য আমরা 20টা বছর আন্দোলন করলাম। এই 15.5 বছর অবৈধ সরকার জোর করে ক্ষমতা থাকলো, অথচ এমন এক অবস্থায় দেশ এক টান উত্তেজনা আপনারা দেখেছেন। সেই উত্তেজনাকে বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, যেমনিভাবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র, বাংলাদেশের ভোটের অধিকারের জন্য পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমনিভাবে তার উত্তরাধিকার বাংলাদেশের আগামী দিনের যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, আমাদের প্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, এই প্রতিকূল অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করে, আলোচনা করে বাংলাদেশের মানুষের এই সংকট মোকাবেলা করেছে এবং আজকে একটা পথ দেখিয়ে দিয়েছেন। আগামী ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই আমাদের নেতা তারেক রহমান সাহেব আবারও নতুন করে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আজকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা আমার, তাই আমি মনে করি, আমার সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি যে এই জিয়া পরিবার বাংলাদেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে অতীতে এবং ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের পাশে থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। দাঁড়ান, শিক্ষক কর্মচারীদের ফেডারেশনের পক্ষ থেকে স্বামী হোসেন ও আসাদ ফোন দিয়ে